যদি কোনো কোম্পানি বা এজেন্ট 3 বছর শেষ হওয়ার পর, অর্থাৎ কোম্পানির সাথে আপনার চুক্তি শেষ হওয়ার পরে সেই কোম্পানি বা এজেন্ট যদি চায় অন্য যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে, অর্থাৎ আপনার কোম্পানি আর একটা কোম্পানির কাছে আপনাকে দিয়ে দিবে, সেই ক্ষেত্রে ভিসা পরিবর্তন করা সম্ভব। তবে বিষয়টা বলা যত সহজ, করা ততটা সহজ না। অনেক লম্বা একটা প্রসেস শেষ করে একটা কোম্পানি আর একটা কোম্পানির কাছে তার লোকগুলা হ্যান্ড ওভার করতে পারে। যেহেতু লম্বা একটা প্রসেস শেষ করে হ্যান্ড ওভার করতে হয়, সেই জন্য বেশিরভাগ কোম্পানি এই ঝামেলার মধ্যে যাইতে চায় না। এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে যদি কোম্পানি হয় সেই ক্ষেত্রে কোম্পানির টিকিট পাসপোর্ট দিয়ে দিবে, দেশে যাইতে হবে বাধ্যতামূলক। আর যদি এজেন্ট হয় টিকিট আপনার নিজের করতে হবে, পাসপোর্ট এজেন্টে দিয়ে দিবে। আর যদি আপনার এজেন্ট বা কোম্পানি আপনাকে রাখতে চায় আর আপনি থাকতে চান, সেই ক্ষেত্রে 1 থেকে 10 বছর পর্যন্ত যদি কোম্পানি হয় আপনার ভিসার টাকা কোম্পানি বহন করবে, আর যদি এজেন্ট হয় সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে। এইখানে আরো একটা কথা যোগ করতে চাই, সেটা হইতেছে এজেন্ট কোম্পানি আর এজেন্ট দুইটা সম্পূর্ণ আলাদা। এজেন্ট কোম্পানি বলতে আপনি মালয়েশিয়াতে যেই কোম্পানিতে আসছেন সেই কোম্পানির আন্ডারে আছেন, তবে কোম্পানির কোনো নিজস্ব কাজ নাই। কোম্পানির মূল বিজনেস হচ্ছে মালয়েশিয়াতে নানান জায়গায় নানান সেক্টরে কন্ট্রাক্ট নিছে, সেই সকল সাইডে গিয়া আপনাদের কাজ করতে হইতেছে। আপনার কোম্পানি যেখানে কন্ট্রাক্ট নিছে সেই কন্ট্রাক্ট থেকে টাকাটা ঢুকতে চাইছে আপনার কোম্পানির অ্যাকাউন্টে, পরবর্তীতে হিসাব কিতাব কইরা আপনার কোম্পানি আপনাকে বেতন দিতেছে। কিন্তু আপনি যেখানে কাজ করতেছেন সেইখান থেকে বেতনটা সরাসরি আপনাকে দিতেছে না। এইটা হইতেছে এজেন্ট কোম্পানি। এবার আসেন এজেন্ট। এজেন্ট কারা? ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো একটা কোম্পানির নামের উপরে মালয়েশিয়াতে আসছেন, হয়তোবা আপনাকে বলা হয়েছিল সরাসরি কোম্পানি, কিন্তু আপনি যখন মালয়েশিয়াতে আসলেন, আসার পরে জানতে পারলেন আপনার কোম্পানির নিজস্ব কোনো কাজ নাই বা কোনো জায়গাতে কন্ট্রাক্ট নেওয়াও নাই যেখানে আপনারে পাঠায়া কোম্পানি কাজ করাবে। ঠিক তখনই আপনি বুঝে নেবেন আপনার কোম্পানিটা না এজেন্ট কোম্পানি না সরাসরি কোম্পানি, এক কথায় এজেন্ট। এদের মূল বিজনেস হচ্ছে আপনাকে নিয়ে আসছে, মেডিকেল করাবে, আপনি মেডিকেলে ফিট হইলে ভিসার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিবে, যখনই ভিসাটা লাইগে আসবে আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিবে। আপনি বাইরে কাজ করবেন, 1 বছর শেষ হওয়ার 15 দিন বা 1 মাস আগে আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে বলবে তুমি কি ভিসা কন্টিনিউ করবা? ভিসা যদি কন্টিনিউ করো সেই ক্ষেত্রে 3500 থেকে 4000 রিঙ্গিত আমাকে দিতে হবে, আপনার এজেন্টকে দিতে হবে, এরপর আপনার ভিসাটা লাগাই দিবে। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন, এজেন্ট যদি ভিসা লাগায় পাসপোর্ট হাতে দিয়ে দেয়, এইখানে এজেন্টের তো কোনো লাভ নাই। ভুল, এজেন্টের লাভ আছে। লাভটা কোন জায়গায়? আপনার ভিসা যে সেক্টরেই হোক, ভিসা লাগাইতে সর্বোচ্চ খরচ 2500 রিঙ্গিত, এর বাইরে 1 টাকা খরচ হওয়ার কথা না। এখন এজেন্ট আপনার কাছ থেকে 3500 রিঙ্গিত বা 4500 রিঙ্গিত যে নিতেছে, এইটাই হচ্ছে এজেন্টের মূল বিজনেস। একজন এজেন্টের আন্ডারে যদি 200 লোক থাকে, মাথা প্রতি যদি প্রতি বছর 1000 রিঙ্গিত ইনকাম করে, হিসাব করেন কত হাজার রিঙ্গিত প্রতি বছরে একটা এজেন্টের ইনকাম। দুইটা বিষয় ক্লিয়ার করে বোঝাইয়া বললাম। এখন তৃতীয় যে বিষয়টা, সেটা হইতেছে আমি বা আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো মালিকানা পরিবর্তন করতে পারবো না। মালিকানা পরিবর্তন করতে গেলে আপনার যে পুরাতন মালিক তারে লাগবেই। সে যদি কোনো কারণে, হইতে পারে আপনার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে বা আপনার কোম্পানি আপনাকে কাজ দিতে পারতেছে না, কোনো একটা সমস্যা যদি আপনার কোম্পানির থাইকা থাকে, সেই ক্ষেত্রে আপনার মালিক অন্য আর একটা মালিকের মাধ্যমে আপনাকে সেই কোম্পানিতে হ্যান্ড ওভার করতে পারে। তবে ওই যে আগেই বলছি, অনেক লম্বা একটা প্রসেস, মুখে বলা সহজ, তবে মালিকানা পরিবর্তন বা সেক্টর পরিবর্তন করা অনেক কঠিন একটা কাজ।